আমাদের একটা মিসকনসেপশন আছে যে আমাদের দেশে তো আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে মুসলমান, গরুর মাংস বাজারে প্রচুর হয়, সুতরাং অনেক সময় দেখা যাচ্ছে যে একটা রুগী হার্ট অ্যাটাক হওয়ার পরে অথবা রিং লাগানোর পরে সে দেখা 6 মাস 1 বছর ধরে গরুর মাংস খাই না, কিন্তু সে খেতে ইচ্ছা করে। ইভেন কোরবানি আসলেও সে ওটা, কারণ তার সেও খায় না, সে খেতে চাইলে তার ফ্যামিলি খেতে দেয় না। এই সাজেশন তোমার কাছে কত অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? এটা অ্যাপ্রোপ্রিয়েট না অবশ্যই স্যার, কারণ আমরা বলি যে আমাদের মেন উদ্দেশ্য থাকে তো চর্বিমুক্ত খাবারটা। তো আমরা যদি এটিকে একটু মডিফাই করে বলি সাধারণ জনগণের জন্য, তাহলে খুব সুন্দর হয় আমার মনে হয়। আমরা যদি মাংসটাকে যদি একটু গরম করে নিই বা যদি আমরা একটু কি বলে মানে হিট দিয়ে নিই বা গরম করি, তাহলে গরম করলে কিন্তু চর্বি পার্টটা কিন্তু একটু আলাদা হয়ে যায়। তখন মাংসটাকে আমি যদি আলাদা করি, সেই মাংসটা যদি রান্না করে খাই এবং পরিমাণে যদি আমি কম খাই, যদি খুব বেশি না খেলাম, আমি দুই পিস 3 পিস খেলাম, তাতে কিন্তু আমার প্রোটিনের ঘাটতিটা পূরণ হলো, কিন্তু ফ্যাট কিন্তু আমার খুব মিনিমাম গেল। সেই ফ্যাট কিন্তু আমার জন্য হার্মফুল হবে না স্যার, কাজে সেক্ষেত্রে আমরা খেতে পারবো। রিসেন্টলি কিন্তু একটা স্টাডি আছে যেটা আমেরিকাতেই করা হয়েছে, বিফ কনজাম্পশন অ্যান্ড করোনারি হার্ট ডিজিজ জেনারেল রিলেশন। বিফ কনজাম্পশনের সাথে তুমি নিশ্চয়ই জানো, বিফ কনজাম্পশনের সাথে করোনারি হার্ট ডিজিজ কোনো রিলেশন নাই। কাজে এই যে আমরা যেটা বলি যে আপনি খাবেনই না, এই কথাটা কিন্তু ঠিক না। ইভেন অনেক সময় লিখে দিই গরু মাংস খাবেন না, খাসির মাংস খাবেন না, ডিম খাবেন না, দুধ খাবেন না, তো খাবেটা কী তবে? ঠিক। কিন্তু যিনি লিখছেন তিনি কিন্তু সব খাচ্ছেন। আমি মাঝে পেশেন্ট যোগ করে বলি আর কি। সো আমার মনে হয় তুমি একই, অর্থাৎ সবই খাবে কিন্তু পরিমিত খাবে। ঠিক স্যার। আর বিশেষ করে কার্বোহাইড্রেট আর মিষ্টিটা কম খাবে। আমরা আরেকটু যদি ফুড নিয়ে একটু বলি স্যার, সেটা আরেকটু ভালো হয়। আপনি যেটা বলেন যে আমরা যদি সবুজ শাকসবজি, তো শাকসবজি কিন্তু গ্রামে নিজের বাড়ির আঙিনায় কিন্তু অনেকে তৈরি করতে পারে, ফ্রেশ পাওয়া যায়, খুব ভালো ফ্রেশ, এবং এটা কস্ট ইফেক্টিভও হয়, খুব বেশি দামিও না। তা শাকসবজিরও খুবই ভালো। আমাদের শাকসবজি আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখবে, ভেসেলের সংকোচন পোষণটাকে ভালো রাখে। তারপরে হলো এখানে দেখা যায় কিছু শাকসবজিতে ভিটামিন কে থাকে, যেগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টিস আছে, যেগুলো আমরা অ্যান্টিপ্ল্যাটলেট বা যে রক্ত পাতলাকরণ, যে কাজে এই শাকসবজি কিন্তু আমাদের জন্য এটা খুব কস্ট ইফেক্টিভ একটা জিনিস হয়। দ্বিতীয়ত আমরা শিম, যেগুলো স্যার শিম বা বরবটি, যেগুলো কিন্তু গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খুবই কম দামি মনে হয়। এই শিম জাতীয় খাবারগুলো যদি আমরা এনকারেজ করতে পারি, এটাও আমাদের জন্য একটা ভালো। দ্যাটস গুড। আর তৃতীয় হলো যে যেটা আমরা বললাম যে রাইস আমরা খাবো না তা না, আমরা যদি রিফাইন না খাই স্যার, রিফাইন না করে যদি আমরা লাল চাল বা বাদামি চালটাকে, লাল আটা খাই, যেগুলোর ভিতরে উপরে যে কোটিংটা আছে, যেটা আমাদের জন্য ফাইবার, সেই ফাইবারাস পোর্শনটা এইটা কিন্তু বেশি বেনিফিট স্যার, এটা আমাদের জন্য খুব হেল্পফুল।